আসুন আজকে আপনাদেরকে একজন মহিষী নারীর কথা বলি। এই যে আমার স্ক্রিনে একজন মহিষী নারীকে দেখতে পাচ্ছেন, তো এই ভদ্র মহিলা মানে ইতিমধ্যে কি ঘটিয়েছে এটা হয়তো বা আপনারা খুব ভালো করেই জানেন। তো এনাদের আন্দোলনের মূল বিষয়টা হচ্ছে কি ছিল? আন্দোলনের মূল বিষয়টা হচ্ছে তারা ওপেন সিগারেট খাচ্ছিল। তো এইটা নিয়ে কোনো মুরব্বী নামাজে যাচ্ছিলেন, তো উনি মুরব্বী ওনাদেরকে প্রোটেক্ট করছেন যে মহিলা মানুষ আপনারা কেন এভাবে দোকানে সিগারেট খাচ্ছেন। তো এটা নিয়েই মূলত আন্দোলন শুরু। তো তারা কি করেছেন, এটা নিয়ে গণ্ডগোল। পরের দিন তারা দিনের বেলা সংসদ ভবনের সামনে আন্দোলন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে। তো আমার কথা হচ্ছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের মানে ওপেন মানে সবার সামনে, মানুষের সামনে কিন্তু সিগারেট খাওয়াটা এটা দণ্ডনীয় অপরাধ। এটা অনেক আগে থেকে আমরা আগে শুনেছিলাম, দেখেও আসছে, অনেক আইন দেখে আসছে যে জনসম্মুখে সিগারেট খেলে 50 টাকা জরিমানা। আবার দেখতাম কান ধরে উঠবস করাতেন। তো বর্তমান সময়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আবার খুব চমৎকার করে একদম ব্রিফ করে দিয়েছেন যে ওপেন্সে সিগারেট খাওয়া যাবে না, জনসম্মুখে সিগারেট খাওয়া যাবে না। তো আমার কথা হচ্ছে, ভাই আপনারা মেয়ে মানুষ, আপনাদের সমান অধিকার। আপনারা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যা ইচ্ছা মন চায় আপনারা খেতেই পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। তো কথা হচ্ছে, আপনারা রাস্তাঘাটে খেয়েছেন, আপনাদেরকে মুরব্বী মানুষ, এটা মেয়ে মানুষ কি, যদি কোনো ছেলে মানুষও যদি সিগারেট খেত, একজন মুরব্বী যদি তাদেরকে বকাঝকা করতেন, তো এটা নিয়ে আসলে আন্দোলন করার তো ভাই কিছু নাই। তো আপনারা আন্দোলন করছেন, ভালো কথা, রমজান মাস আন্দোলন করছেন। তো আপা আপনি আপনি যে রমজান মাসে সিগারেটটা ধরালেন, হ্যাঁ, ধরিয়ে একদম মানে সিগারেটটা ধরাইছেন আপনি, রোজা থেকে ধরাই আপনি খাচ্ছেন সংসদ ভবনের সামনে। আপনার কি ভাই মানে বাসায় কি মা বাবা নাই? আমি আসলে একটা জিনিস চিন্তা করে পাইনি। এই যে মেয়েগুলো, এই যে যারা আন্দোলন করছেন, মানে তারা কি চাচ্ছেন, জনসম্মুখে সিগারেট যেন ওপেন তাদেরকে করে দেওয়া হয়। আবার তারা নাকি ধর্ষকের শাস্তি চান। তা আপনি সিগারেট খেয়েছেন, আপনাকে একদম বকা দিয়েছে, এটা কি আপনাকে ধর্ষণ করা হইল? মানে কি এসব আজগুবি গাঁজাখড়ি জিনিসপত্র নিয়ে আসছেন ভাই? গাঁজা খান, হ্যাঁ, ওই চিপায় চাপায় টিএসসি মিসির বিভিন্ন জায়গায় যায় বসে বসে গাঁজা খান। তো মাথার ব্রেনকে একদম নষ্ট করে ফেলছেন খাইতে খাইতে। আর আমি একটা জিনিস চিন্তা করে পাই না, আসলে এই মেয়েগুলোর কি কোনো কি বাবা মা নাই? এরা কি গার্জিয়ানলেস? এদের গার্জিয়ানরা কি কোনো দেখে না? তাদের বাবা মা কিছু বলে না এদেরকে? আসলে মানে কি বলবো ভাই, আপনাদের কি মানে বলারই কোনো ভাষা হারাই ফেলছে। কি বলি এদেরকে? মানে সমাজটা আসলে কতটা অধপতনের দিকে যাচ্ছে, কতটা নিম্ন পর্যায়ে যাচ্ছে, আমরা চলবো ফিরবো কিভাবে? গার্জিয়ান নিয়ে এখন এমন একটা অবস্থা যে গার্জিয়ান অথবা ছোট ভাই বা নিজের সন্তান, ছোট ভাই বোন, এদেরকে নিয়ে এখন মানে বিশেষ কিছু জায়গা রয়েছে, যেমন টিএসসি, রাজু ভাস্কর্যর আশেপাশে, ধানমন্ডি লেক, হ্যাঁ, এই যে জায়গাগুলোতে এখন তো একদম চলাফেরা করা যায় না। শাহবাগ চত্বর, এই জায়গাগুলোতে এখন গার্জিয়ান নিয়ে ছোট ভাই বোন মানে পরিবারের সদস্যদেরকে নিয়ে এইসব জায়গায় কখনো চলাফেরা করা যায় না। কেন চলাফেরা করা যায় না এটা মনে হয় এই আপুরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আপনারা কিছু আপু রয়েছেন, আপনাদেরকে ছোট করতেছি না, আপনারা মায়ের জাত, হ্যাঁ, আপনাদের সম্মান অনেক ভালো, কিন্তু আপনাদের মতো কিছু মানুষের কারণে সকল নারী জাত এখন মানে অসম্মানিত হচ্ছে, আপনাদের কারণে। আপনারা আসছেন আবার ওই স্বরাষ্ট্র উপদেষ্টার আপনারা ইয়া বানায়, কি বানায় সেটা আপনারা আগুন লাগাইতেছেন। আবার আরেকজন দেখি কি জানি পোস্টার ধরে আছে, কি জানি নুনু না ফুনু কি জানি একটা পোস্টার ধরে বসে আছে। মানে কি ভাই, আপনাদের কি গার্জিয়ান টার্জিয়ান নাই? কোন জায়গায় বড় হয়েছেন আপনারা? মানে কোন ফ্যামিলি থেকে আসছেন আপনারা? কোন জায়গা থেকে আসেন? এগুলো কই থেকে আসে এগুলো? হ্যাঁ, সমাজটাকে নষ্ট করার জন্য। একটা রমজান মাস, সারা বছর যা করেন ভাই, রমজান মাসেও কি এসব কাজ করতে হয়? আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক। আর গার্জিয়ানদেরকেও মানে গার্জিয়ানদের কাছ থেকে একটু রিকোয়েস্ট করি, আপনাদের সন্তানদের প্রতি একটু মানে সদয় দৃষ্টি রাখেন, তাদেরকে শাসন করেন।